বলছেন আমার হাবিব, আজকে তুমি যার জন্য দোয়া করছো, আজকে তোমার দোয়া আমি কবুল করব না। আমার নবী বলছেন, আল্লাহ গো, কেন, কি হইল, কেন আমার দোয়া কবুল হবে না? বলছে, যাও আমার হাবিব, যেই লোকটার জন্য আজকে তুমি দোয়া করছো, ওই লোকটা নিজের মাকে কষ্ট দিয়েছে। যাও যাও, যতক্ষণ পর্যন্ত ওনার মা তাকে ক্ষমা না করে দিবে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মা যতক্ষণ দোয়া না করবে, আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী বলছেন, সাহাবারা রে, তাড়াতাড়ি করে চলে যাও, ওই ব্যক্তির কেটা আছে, তাড়াতাড়ি খোঁজ করো। খোঁজ করতে গেল ভাই, কিন্তু ওই ছেলেটার বাবা বেঁচে নাই, একমাত্র বয়স্ক মা। ওই বয়স্ক মাকে নিয়ে আসা হইল। আমার নবী বলছেন, মা গো, মা গো, আপনার ছেলের কবরে আযাব হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে দোয়া করো, ছেলের কবরের আযাবটা বন্ধ হবে। ওই দরদিনী মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি দোয়া করতে বলবেন না, আমার ছেলের কবরে যতই আযাব হোক না কেন, আমি মা আমার ছেলের জন্য দোয়া করব না। ওরে যুবকেরা, শোনে না, মাকে কষ্ট দিলে বাবা কি হয়? ওই দরদিনী মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনো দোয়া করব না, আমার ছেলের কবর আযাব হচ্ছে, হোক না কেন। আমার নবী বলছেন, মাগো, কি এমন হয়ে গেল? সন্তানের যদি কষ্ট হয়, তবে সর্বপ্রথম মায়ের কলেজাতে ধাক্কা লাগে। আজকে তোমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু কেন তুমি দোয়া করবে না বলো? ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান যখন দুনিয়াতে ছিল, আমার সন্তান আমাকে কয়েক বছর ধরে মা বলে ডাকেনি। আমার সন্তান যখন আমার কাছে থাকতো, আমার সন্তান আমাকে মা বলে ঘৃণা করত, মার মনে কষ্ট দিত, মায়ের হাতে দড়ি বেঁধে আমার সন্তান ঘরের মধ্যে আমাকে ফেলে রাখতো। সেই দিন আমি দোয়া করেছিলাম, আল্লাহ, আমার সন্তান যদি মারা যায়, তবে আমার সন্তানের যেন কবরে আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়াটা কবুল হয়ে গেছে, তার কবরে দাও দাও করে আগুন জ্বলছে। আমার নবী বলছেন, মা, তুমি একটা কাজ করো, মা, তোমার সন্তান যে কষ্ট পাচ্ছে, একবার তুমি দোয়া করো। মেয়েটা বলছে, আমি করব না। দরদিনী মা চলে যাচ্ছে, সন্তান কাঁদছে ছটফট করে, আর মা মা বলছে। যেমনই মা শব্দখানা শুনতে পেয়েছে, ওই বয়স্ক মা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ওই মা শব্দখানা ওই মেয়েটার কলেজাতে সে ধাক্কা লাগলো। ওই মেয়েটা বলছেন, আল্লাহ, সন্তান যদি কষ্ট পায়, তাহলে মার কলেজা বেশি কান্দে। ওই মেয়েটা দেরি করলো না, দৌড়িয়ে চলে আসিল, আর নিজের সন্তানের জন্য একবার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ, আমার সন্তানের কবর আযাবকে দূর করে দাও। যেমনই বলেছেন বাবা, যেমনই মা দোয়া করা, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো। ভাই, এই জন্য আপনাদেরকে বলবো, এই যুবকেরা, মাকে কষ্ট দিবেন না, যদি পারেন তবে মা বাবার কদম একবার চুমা দিয়ে দিবেন। বেরাদার বন্ধুগণ, মাকে কষ্ট দিবেন না। এ বেরাদার, আজকে সেই ধরনেরই আজকে আলোচনা হবে যে আদর্শ কেমন আমাদের চরিত্র হওয়া দরকার, কেমন আমাদেরকে দুনিয়াতে থাকা দরকার, সেই বক্তব্যগুলো হবে। তবে বলছি, ইমাম হাসান হোসেন ছোট্ট ছোট্ট ছেলে এসে মাকে জিজ্ঞেস করছেন, মা, মা গো, আজকে খুব ক্ষুধা পেয়েছি, মা একটু খাবার দিবেন না? মা ফাতেমার চোখ দিয়ে পানি, আমার বাড়িতে তো খাবার নেই, আমি কেমন করে দিব দোনো বেটাকে? মা ফাতেমা বলছেন, বেটা একটা কাজ করো, তোমরা এখনকার মতো যাও, আজকে আমি খাবার দিতে পারবো না বেটা,
আমার বাড়িতে কোনো খাবার নেই, এত গরিব ছিলেন ভাই। ফাতেমা এই কথা বলতে নেই, দোনো বেটা কাঁদতে কাঁদতে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসছেন, মা মা আজকে কিছু খাবার দিবে না মা? আবার ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা আজকেও দিতে পারবো না বেটা, যাও, আমি কথা দিলাম কালকে তোমাদের খাবার দিব বেটা। আবার দোনো বেটা চলে গেলেন। তৃতীয় দিন বলেন 2 দিন না খেয়ে, আজকাল আমরা একটা মাস রোজা করি, আবার ভোরের টাইমে সেহরি খাই, আর সন্ধ্যার টাইমে আবার খাবার খেয়ে রোজা ইফতার করি। এই মিডিল জায়গাতে 12 ঘন্টার মধ্যে কতটা আমাদের কষ্ট হয়। তো আমাদের 12 ঘন্টাতে যদি এত কষ্ট হয়, তো 72 ঘন্টা থাকলে কতটা কষ্ট হয়। তৃতীয় দিনে এসে দোনো ছেলে বলছেন, মা তুমি আমাদের 2 দিন খাবার দাওনি মা, আজকে তুমি না করিও না। ফাতেমা কাঁদতে কাঁদতে দোনো বেটাকে বুকে নিয়ে বলছেন, বেটা আজকে তোমাদের খাবার দিতে পারবো না বেটা। দোনো ছেলে মার কাছে থাকলেন না, মার বুক থেকে নেমে গেল, আর কাঁদতে কাঁদতে যেন জঙ্গলের দিকে গিয়ে বালুর মধ্যে পড়ে গেছে। পেটে হাত দিয়ে দোনো ভাই পড়ে আছে। ইমাম হাসান বলছেন, ভাই হোসেন রে, আজকে আমরা 3 দিন থেকে না খেয়ে আছি ভাই, আজকে আমার মা খাবার দিল না। তবে ভাই রে, আমার মার কোনো দোষ নাই, বাড়িতে খাবার নাই তো কেমন করে দিবে? দোনো ভাই জঙ্গলের মধ্যে কাঁদছে বাবা। আর আমার নবী পাক 1 পা 2 পা করে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। দেখছেন ফাতেমা জায়নামাজের ওপরে বসে বসে ডুবরে ডুবরে কাঁদছে। আমার নবী ফাতেমার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি বেটি তুমি কাঁদছো কেন বলো? বলছেন, আব্বা গো কেমন করে আপনাকে বলবো, আমার দোনো বেটা আজকে 3 দিন থেকে না খেয়ে আছে, রাগ করে জঙ্গলে চলে গেছে। তাই আমি মা, আমার সন্তানেরা যখন কষ্ট করে সব থেকে আমার কলেজা খানা বেশি কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দোনো বেটা রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে। যেমনই যেতে নেই, আমার নবী মাথায় হাত দিয়েছে। কেন জানে? আমার নবী সব থেকে দোনো নাতিকে জান থেকে বেশি ভালোবাসে। আমার নবী বলছেন, ফাতেমারে বলো তোমার বাড়িতে কি খাবার ছিল না? বলছেন, আব্বা কোনো খাবার নেই। আমার নবী বলছেন, বেটি রে, তোমার বাড়িতে খাবার নেই মা, তুমি চিন্তা করিও না মা, আমি এখনই যাব, আর কোথাও কাজ কাম করে তোমার দোনো বেটার জন্য আমি খাবার নিয়ে চলে আসিব। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী 1 পা 2 পা করে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। কেন জানেন? কিছু কাজ কম করার জন্য। যেমন যাচ্ছেন মা, জঙ্গলের দিকে যেতে নাই, হঠাৎ করে তাকিয়ে দেখছেন বাবা একজন ইহুদি একটা গাছের তলাতে চেয়ারের উপরে বসে আছে। আমার নবীর দুশ্মন ওই ইহুদি আমার নবীর চোখে পানি দেখে ডাক দিচ্ছেন, ওগো আলামিন চলে আসো। কারণ মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো। আমার নবীকে ডাক দিলেন, আমার নবী চলে আসলেন কাঁদতে কাঁদতে। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, আচ্ছা বলো তুমি কাঁদছো কেন বলো? ওরে যুবকেরা শুনেন, কেউ কথা বলবেন না ভাই, শুনেন ঘটনা। আমার নবী বলছেন, ভাই রে, আজকে আমি কাঁদছি কেন জানো? আমার দোনো নাতি খাইনি, আজকে আমি কিছু কাজ কাম খুঁজে বেড়াচ্ছি, কোথাও কাজ কাম পাবো কিনা। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন, তুমি ভালো জায়গাতে এসেছো, আমার বাড়িতে একটা কাজ আছে। আমার নবী খুশি হয়ে গেল, আমি কাজ কাম করব। ইহুদি বলছেন, ওগো আলামিন, আমার বাড়িতে হয়তো কাজটা তুমি করতে পারবে না। বলল, কি কাজ? বলছেন, ওগো আলামিন, তোমাকে বালতি রশি দেব, আর তুমি ওই যে কুয়া থেকে পানি তুলবে, ইনারা থেকে পানি তুলবে, আর আমার ফুলের গাছে দিয়ে দেবে। তাতে কি দেবেন? বলছে, একটা বালতি পানি তুললে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী বলছেন, আল্লাহ, আমি কষ্ট করে 10টা
বালতি পানি তুলবো, 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতি খেতে। আমার নবী বলছেন, ভাই ইহুদি দাও তোমার বালতি রশ্মি খানা আমাকে দাও। ইহুদি বাবা গো বালতি রশ্মি আমার নবীকে দিলেন। আমার নবী কুয়ার পাশে গিয়ে দেখছেন পানি অনেক তলাতে আছে। আমার নবী আস্তে আস্তে করে একখান খেড় ভেঙে 2খান করেন। আজকে আমার নবী পানি তুলবে, ওই কুয়া থেকে ফুলের গাছে দিবে। ঝরঝর করে কাঁদছেন নবী। বাবা বালতি রশ্মি নামিয়ে দিয়েছেন কুয়াতে, একটা বালতি পানি তুলেছেন। আমার নবীর হাতে ঘা হয়ে গেল, হাতখানা লাল লাল হয়ে গেল। আমার নবী পানি তুলতে পারেন, কিন্তু ভাবছেন আল্লাহ গো আমার দোনো নাতি কত না কষ্ট করছে। আল্লাহ আজকে যত কষ্ট হোক না কেন আমি পানি তুলবো। বাবা আস্তে আস্তে করে 9 বালতি পানি তুলেছে। আমার নবীর মনের ধারণা আর 1 বালতি পানি তুলবো 10টা হবে, 10-এর বিনিময়ে 30টা খেজুর নিয়ে যাব। যেমনই লাস্ট টাকার বালতি ডুবিয়েছে মা অর্ধেকটা টেনেছে। এমন কি ঘটনা ঘটে গেল, যে রশ্মিতে বালতিতে বাঁধা ছিল ওই রশ্মিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই বালতি যেন কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই পড়েছে মা ওই ইহুদির কানে শব্দ চলে গেল। ইহুদি দৌড়িয়ে চলে আসিল, গো আলামিন বলো আমার বালতি কেন তুমি নদী কুয়াতে ফেলেছো বলো। আমার নবী বলছে, ভাই রে তোমার রশ্মি পচা ছিল তাই ছিঁড়ে পড়ে গেছে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর নতুন রশ্মি নিয়ে তোমার বালতি থেকে তুলে দিব। কাঁটা রশ্মি নিয়ে আসবো, তোমার বালতিকে তুলে দিব। ওই ইহুদি আমার নবীর দুশমন, নবীর কথা শুনলো না, বাবা পার্শ্বে দাঁড়িয়ে ছিল। আমার নবী বলছে আমাকে 5টা মিনিট সময় দাও। যেমন এই কথা বলেছেন ভাই ওই ইহুদি সঙ্গে সঙ্গে হাতখানা তুলে আমার নবীর গালে একটা এত জোরে তামাচা চালিয়ে দিল, আমার নবীর গালে যেন ওই হাত বসে গেল। 5টা আঙুলের দাগ আমার নবীর সাদা গালে বসে গেছে। আমার নবীর হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যখনই আমার নবীর গালে তামাচা মেরেছে 5টা আঙুলের দাগ বসে গেছে, আমার নবীর গালগুলা লাল হয়ে গেছে। তবে বেরাদারি একটা কথা বলি ভাই, আমি মাওলানা তাফাজ্জুল, যদি কেউ আমার গালে মারে আমি নিজের হাতখানা আমার গালে লাগাবো। কেন লাগাবো? ব্যথা হচ্ছে বলে। কিন্তু আমার নবী কেমন করেছিল, ইহুদি যখনই আমার নবীর গালে তামাচা মেরেছেন আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে এইভাবে সাহালিয়ে দিচ্ছে আর বলছে, ভাই রে তুমি তো আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে? তুমি আমার গালে এত জোরে মেরেছো, বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবীর এই ধরন দেখে এই একে ব্যবহারটা দেখে ইহুদি হাওমাও করে কাঁদতে লাগলো। আমি যাকে চিনি না জানি না, আজকে উনি নিজের গালে হাত না দিয়ে আমার গালখানা হাতখানা সালিয়ে দিচ্ছে, ইনি হবে হয়তো শেষ জামানার নবী। ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। বাবা গো আমার নবী 30টা খেজুর হাতে নিয়েছে, এক হাতে খেজুর নিয়েছে আর এক হাতে নিজের হাতখানা গালে লাগিয়েছে। আমার নবী জানে আমি বাড়ি যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা আমার গালখানা যেন দেখতে না পাই। আমার বেটি যদি দেখে নেয় আমার বেটি হার্ট ফেল করে মারা যাবে। আমার নবীকে ডাক দিচ্ছে না, ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা, আমি তোমার দোনো বেটার জন্য আজকে আমি খেজুর এনেছি রে মা। ফাতেমা দরজা খুলেছেন, দেখছেন আমার নবীর চোখ দিয়া পানি। বলছেন আব্বা গো চলে আসলেন, বলছেন হে আমার খেজুর নিয়ে আসলাম, খেজুর খানা নাও। ফাতেমা ভাবছেন আল্লাহ আমার আব্বা একটা হাত নিজের গালে কেন রেখেছে? আব্বা গো আপনি হাত গালে কেন রেখেছেন? আপনি হাতখানা টানেন। আমার নবী বলছেন বেটি রে আমি যদি হাত টেনে নি মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছে
বলছেন আব্বা গো আপনার সব দুঃখের কথা আমি জানি আব্বা, আপনি নামাজ পড়ছিলেন, ইহুদিরা আপনার পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আমি দৌড় দিয়ে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম। আব্বা আপনারা সব কথা জানি, আজকে কেন বলবেন না? বলছেন আব্বা আপনি হাতখানা টানেন। আমার নবী যেমনই হাতখানা টেনেছেন, হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের গালে নজর পড়ে গেছে, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছে। আব্বা গো কে আপনার গালে এত জোরে মেরেছে? আব্বা 5টা আঙুলের দাগ বসে গেছে। আব্বা সব কথা বলি ভাই, বেটিরা বাপের কষ্ট দেখতে পারবে না, বেটিরা বাপ মাকে সব থেকে বেশি ভালোবাসে। হাইরে ফাতেমা বাপের গালটা দেখে ফাতেমা যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি কান্দিও না, আমাকে যে মেরেছে রে মা ওই লোকটা হয়তো আমাকে চিনতে পারেনি, যদি আমাকে চিনতে পারতো তবে আমার গালে তামাচা মারতো না। কথা চলছে বাপ বেটিতে, কিন্তু বেরাদার ওই দিকে কি হয়ে গেল, যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই ইহুদির কি হইলো? ইহুদি পালিয়ে গেছে বাড়ি, নিজের বিবির সামনে বলছে বিবিরে আজকে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বলল কি ভুল? বলছে আজকে আলামিনের গালে আমি তামাচা মেরেছি, 5টা আঙুলের দাগ বসেছে। তবে বিবিরে আমি জানি আমি এত জোরে মেরেছি, ওই আলামিন নিজের গালে হাতখানা দিলেন না, আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। বিবিরে দেরি করো না, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি কোনো মডলের কাছে বিচার নিয়ে যাব না, একখানা হাসুয়া আমাকে দাও। বিবি ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী হয়তো নিজে কি করবে জানি না, একখানা হাসুয়া দিয়েছে। ওই ইহুদি হাসুয়া খানা নিয়ে যে হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল ওই হাতখানা নিজে কেটে ফেললো, কাটা হাতখানা নিয়েছে। আর বলছেন বিবি রে আমাকে নবীর দরবারে নিয়ে চলো, নবীর কাছে নিয়ে চলো, আমি আর থাকতে পারি না। ওই বিবি আমার সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে নিয়ে গেল, ইহুদি দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে গেছে। আমার নবী বলছে ভাইরা যাও, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চিনতে পারিনি, আপনাকে আমি মেরেছি, তবে ইয়া রাসূলুল্লাহ আমি যেই হাত দিয়ে আপনার গালে মেরেছি আমার হাতখানা আমি নিজে কেটে ফেলেছি। আমার নবী বলছে তাহলে আর কি করব? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন। এবার ডাক দিচ্ছেন ইহুদিকে একটু কাছে আসো। ইহুদি কাটা হাতখানা নিয়ে যাচ্ছে না আমার নবীর কাছে। বাবা যেমন নিয়ে যাচ্ছে না বা ওই ইহুদি আমার নবীর কাছে যেতে নাই। আমার নবী একটু বাবা গো থুথু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়ে দিয়েছেন মা ওই ইহুদির সঙ্গে সঙ্গে কাটা হাত ভালো হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। বাবা গো ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী পাক রহমতের নবী সঙ্গে সঙ্গে ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগে না তো? হ্যাঁ চোখ বড় বড় করে রাখে, ঘুমাই না ভাই, না হলে মুশকিল হবে। বেরাদার ইসলাম বন্ধুগণ এ হচ্ছে নবীর আদর্শ। আমার নবীকে যখন কেউ কষ্ট দিয়েছেন তো আমার নবী তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল আমাদের মধ্যে কেউ করবে ভাই? আমাকে যদি কেউ গালি দেয় তোর জন্য ভালো দোয়া করব না খারাপ দোয়া করব? ভালো জিন্দেগিতে ভালো করব না,
এমন ধোয়া করবো যে তুই কাইলকাই মরে। হ্যাঁ, কিন্তু আমার নবী কেমন, আমার নবী জানে। আজ না হয় তারা আমাকে চিনতে পারেন, একদিন তো চিনতে পারবে। আমার নবী তাদের জন্য রহমতের দোয়া করতেন। কিন্তু সব থেকে নবীর দুশ্মন কে ছিল ভাই জানেন? আবু জেহেল। আবু জেহেলের নাম শুনেছেন তো? আচ্ছা বলুন তো, আবু জেহেল না ভালো না বদমাশ গো? কে কইছে ভালো? বাচ্চা কাচ্চা তো বলে ভোট দিয়ে দিচ্ছে, দেখে পারবো হইবে। আবু জেহেল ভালো ছিল না ভাই, দুনিয়ার বদমাশ। আপনি দেখেছেন যে কুত্তার দুম জীবনে সোজা হইবে? দুম বলে না, কি বলে ওটাকে আপনাদের ভাষায় কি বলে? দুম। তো কুত্তার দুম সোজা হয়ে গেল ভাই, ওকে যত তেল দিয়ে দেয়। একটা মৌলানা সাহেব বলছে যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা। একটা জোলহা ভাবলো বাপরে, কুত্তার দুম সোজা করে যদি 10,000 পাই তো করবো না কেন? একদম বিএনসি বাজার থেকে 2 লিটার তেল দিয়ে এসে ডালদার, আর নিজের কুত্তাকে গাছের সঙ্গে বাইন্ধেছে টাইট করে। বিবিকে বলছে বিবি তাড়াতাড়ি সোজা করে, মৌলানার কাছে 10,000 নিব। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন বলেছে। সন্ধ্যা হইল, জোলহা বলছে একবার ছেড়ে দেখো, যেমনই ছাড়ছে তো ঘুর। তো কুত্তার দম সোজা হবে না ভাই, ওই রকম আবু জেহেল সোজা হয়নি। কেমন করে জানেন? আবু জেহেল একটা ঘটনা শুনলেন, মারাত্মক ঘটনা। আবু জেহেল একদিন জানেন নবীকে মারার জন্য একটা মিটিং করছে, মিটিং, যে নবীকে কি করে মারা যাবে। তো আলোচনা হলে এক কাজ করো, এখানে একটা বিশাল বড় কুয়া খুঁদো। কুয়া বুঝলেন তো? কুয়া যেটাকে ইনারা বলি, আমরা কুয়া বলি। একটা কুয়া খুঁদো, নবীকে কুয়াতে ফেলে দিব, না থাকবে বাঁশ, না বাজবে কি বলে বাঁশুরি। রাতারাতি কুয়া হয়ে গেল ভাই, বিশাল বড় কুয়া, নবীকে ফেলবো। আমার আল্লাহ বলছেন, ওরে আবু জেহেল, তুই যতই প্ল্যান কর, তুই আমার নবীকে কুয়াতে ফেলতে পারবি না। আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারতে কেউ পারবে ভাই? আল্লাহ যার আছে তার কাছে কেউ লাগবে না। তো বিশাল বড় কুয়া খুঁজেছে। আবু জেহেল বলছে শুন, নিজের লোকজনকে ডাকলো, সবাই চলে আসলো, বলে শুন এক কাজ কর, নবী একটা জিনিস ভালোবাসে, যদি শুনতে পাই কে কলমা পড়বে, নবী কিন্তু মাইলের পর মাইল হেঁটে চলে আসবে। তোরা এক কাজ কর, আমি এইখানে ঘুমিয়ে থাকবো, তোরা যে বলবি নবীকে যে তোমার চাচা অসুখ হয়েছে, কলমা পড়বে, তার জন্য ডাকছে। যদি এই কথা বলে দাও তাহলে নবী চলে আসবে। আর আমার কাছে এইদিকে নবীর বাড়ি আসতে নাই, কুয়া থাকবে এখানে, আর আমি থাকবো ওইখানে। হঠাৎ করে আমার কাছে আসার আগে কুয়াতে পড়ে যাবে, আর যখন পড়বে ধুলা বালি পাথর ফেলে কুয়া বন্ধ। আবু জেহেল বলল, লোকজন বলল ঠিক আছে, চিন্তা নাই। তো ভাই কুয়া করেছে, সুন্দর করে পুয়াল তোল কাঁড়ি ফাড়ি দিয়েছে, হালকা করে, মানুষের ভার নিতে পারবে না। আর এইখানে বিছানাতে ঘুমিয়েছে, গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলে? ল্যাব বুঝলে? বাদিয়াতে বলে লেহেলি। তো লেহেলি গাই দিয়ে ঘুমিয়েছে গরমের দিনে, ব্রেন কাজ কি করে করবে ভাই? আর দুটা লোককে বলছে যা তোরা নবীকে ডেকা। দুটা লোক তো ছুটেছে নবীকে ডাকতে, আর এদিকে চতুর্দিকে লোকজন লুকিয়ে আছে। আবু জেহেল বলছে যখনই ধাপাং করে উঠবে, তোরা বলবি নবী পড়ে গেল, তখনই পাথর মারতে শুরু করে। বলে হুজুর চিন্তা নাই। দুটা লোক গিয়ে বলছেন, ওগো আলামিন, বলে কি হলো? বলে আপনার চাচা অসুখ হয়েছে, মরণের আগে তোমার হাতে কলমা পড়তে যে তার জন্য ডাকছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, চাচা অসুখ হয়েছে, ঠিক আছে তোমরা চলো, তোমরা খবর দাও, আমি আসছি। এরা দুজন তো চলে গেল। আমার নবী বের হবেন, আহ সুবহানাল্লাহ, যার দুনিয়াতে কেউ নাই তার আছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না। আল্লাহ গো কি হলো? বলছে তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। তাড়াতাড়ি জানিয়ে দাও, আমার নবী যেন না যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো কি খবর? বলছে নবী গো আপনি যাবেন না, আসলে আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে, আপনি যাবেন না। এই
বলে জিবরাইল চলে গেলেন, নবী থেকে গেলেন যে যাবো না, যাবো ফের কুয়াতে ফেলবে। নবী কিন্তু গেলেন না। আর ওই যে দুটা লোক ডাকতে এসেছিল, ওরা ছুটে গিয়ে আবু জেহেলকে বলছে, ওগো আমার মালিক, নবীকে বলে আসলাম চলে আসছি। এরা পাট করে একদম সন্ধ্যার টাইমে সবাইকে ডাকছে, আবু জেহেল তাড়াতাড়ি কাছে, আর একটা মিটিং বাকি আছে, চলে সব চলে আসলো। কি হলো? বুঝছে, শোন, তোরা যে অন্ধকারে লুকিয়ে থাকবি তো কানটা কিন্তু খাড়া করে রাখবি, চোখটা বন্ধ করিস না। আর যখন দেখবি ধাপাং করে পড়ে গেল, কানে শব্দ যাবে, তোরা কিচ্ছু দেখবি না, মারতে শুরু করবি। আর শোন একটা কথা, যখন তোরা পাথর মারবি তো নবী বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি। এরা বলছে চিন্তা নেই, আগে বলুক তো, ধাপাং করে আসুক শব্দ, তারপরে দেখছে। এই বলে বাবা চতুর্দিকে সব লুকিয়ে আছে। আবু জেহেল বিছানায় শুয়ে আছে, নবী তো আপনার বাড়িতে আছে, কি করে আসবে? আবু জেহেল গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়া সহ্য করতে পারলে না। এই বেরাদার বন্ধুরা, রাগের মাথায় আবু জেহেলের ব্রেন কাজ করলো না। আমার আল্লাহ বলছেন, ওরে আবু জেহেল, যতই চেষ্টা কর আমার নবীকে ফেলতে পারবি না, তোকে আমি আল্লাহ কুয়াতে ফেলবো। আবু জেহেল বাবা রাগের মাথায় উঠছে আর বলছে, হারে তোরাকে নবীকে ডাকিস নি। এই কথা বলে যেমন উঠতে যাবে, নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেইভাবে পড়ে যাওয়া, ধাপাং করে শব্দ সবারই কানে। ভাবছে তো নবী পড়ে গেছে, চল তাড়াতাড়ি পাথর মার। লাগলো পাথর মার, মারছে মারছে। আবু জেহেল বলছে, ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ই বেটা শিখিয়ে রেখেছে, মালিক বলে আরো মারবো, আরো মারছে। তো একটা লোক মারতে মারতে আবু জেহেলের লোক বলছে, হারে মারছি তো ঠিক আছে, আমাদের বিছানাতে আমাদের মালিক নাই, কেন উঠে গেল? চার একটা যেমন জ্বালিয়ে দেখছে কুয়ার দিকে, দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল বলছে, তাড়াতাড়ি তুলো, নচেত আমার জান গেল। ও তোর জান গেল, তুই নবীকে ফেলতে পারলে তুই খুব খুশি হতি। লোকজন বলছে, হুজুর আপনাকে মরতে দি, এখনই রশ্মি নিয়ে আসবো, আপনাকে তুলবো। দৌড় দিয়ে গেল, রশ্মি নিয়ে চলে আসলো। যেমনই রশ্মি নামিয়েছে বাবা কুয়াতে, এক হাতের জন্য আবু জেহেল রশ্মি ধরতে পারে না। আবু জেহেল বলল, রশ্মি ধরতে পারি না, আবার রশ্মি নিয়ে আবার রশ্মি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন, ওরে আবু জেহেলের লোকেরা, আজকে যদি গোটার মাক্কার রশ্মি দিয়া তোমরা জোর দিয়ে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দিব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি রশ্মি ধরতে না দেয় তো কেউ ধরতে পারবে না? এক হাতের জন্য বেচারা ধরতে পারেন। আবু জেহেল বলছে, হারে তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস? বলে, হুজুর গোটা মাক্কার রশ্মি ফিনিশ। আবু জেহেল বলছে, আমি বুঝে গেলাম, তোমরা কেউ আমাকে তুলতে পারবে না। আমি বুঝে গেছি, আমার ভাতিজা হয়তো জাদু করে দিয়েছে। তাড়াতাড়ি কইরা যাও আর আমার ভাতিজাকে ডেকে আনো। লোকজন বলছে, হুজুর এখন গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়েছে, আসবে? বলে, ধুর পাগলা, ওইরকম বলিস না, তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। ঠিক আছে, এরা দুইজন ডাকতে গেল আমার নবীকে। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল কেন পড়েছে আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আরো জোরে। আমার নবী তো সব জানে, কিন্তু এরা দুইজন গিয়ে বলছেন, ওগো আলামিন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে চলেন, আপনার চাচা কি বলে কুয়াতে পড়ে গেছে, মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, শেষ পরের মতো আপনার হাতে আপনার কলমা শরীফ পড়ে নিবে। আমার নবী থাকতে পারলেন না, রহমতের দাঁড়িয়াতে উতাল পাতাল করতে লাগলো। আমার নবী চলে যাচ্ছে না, গিয়ে বলছেন, চাচা। বলল, কি হলো রে বাছা? চাচা
এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলছে ভাতিজা বলতাম আগে আমাকে তুলো, না হলে আমার জান গেল। বলছে চাচা গো তোমাকে তুলতে পারে, একটা শর্ত আছে। এই আবু জেহেল বলছে টাকা ধান দাওলাত যাচাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না পারে, না হলে বরবাদ হয়ে যাবে। বলছে চাচা গো একটা শর্ত আছে। বলছে ভাতিজা শর্ত পরে বলি, আগে তুলো। বলে না, আগে শর্তটা শুনতে হবে। কি বলো? বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা পড়েলে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়ব না তো ভাতিজা বলবে বেটা তোকে তুলব না। আর ভাতিজা যদি তুলতে না পারে তবে পৃথিবীর কেউ আমাকে তুলতে পারবে না। আবু জেহেল একটু চালাক লোক তো, যে ভাতিজা আচ্ছা কথা দিলাম তোমার কলমা পড়বো, আগে তুলো। নবী বলছে পড়বো না, এক্ষুনি পড়তে হইবে। আবু জেহেল বলছে ভাতিজা রে এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? কথা দিলাম আগে তুলো, কথা দিলাম গ্যারান্টি পড়বই পড়বো। আমার নবী বুঝা গেলি কুত্তার দুম সোজা হবে, একে তুইলেই দিই। আমার নবী বলছেন চাচা গো দেরি করবেন না, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বাবা গো আমার নবী বলছেন চাচা গো, আমার নবী কুয়াতে হাতখানা নামিয়েছেন আর বলছেন চাচা গো তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও। আবু জেহেল বলছে হাত বাড়াও। বলছে যে গোটা মক্কার রস্সি নিয়ে এসে তুলতে পারলো না, আর ই বেটা বলছে হাত বাড়াও। তার মানে ফের বেটা জাদু করছে। এখন খুইটার বলছে না, যদি বইলে দিত বেটা তোকে তুলবই না। বলছে আগে উঠে যায় তারপরে দেখবো। বাবা গো আবু জেহেলকে বলছে চাচা হাত বাড়াও। আবু জেহেল হাতখানা বাড়িয়েছে, আমার নবী পাক নিজের হাতখানা কুয়াতে নামিয়ে দিয়েছেন। বাবা আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। আবু জেহেলের হাতখানা ধরে এমন ভাবে টান দিয়েছেন, বাবা গো টান দেওয়া ছড়া মেরে জমিনে ফেলে দিয়েছেন। গায়ের ধুলাগুলা ঝাড়ছে। আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছে না চাচা, বলো কি হলো রে বাছা? চাচা তুইলে তো দিলাম, এবার কলমা পড়ে এলাও। আবু জেহেল বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম? বলে না ভাতিজা আজকে একটা শিক্ষা আমার হইল। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। বেটা মানবে না, যে মানবে না ওকে জীবনে মানাইতে পারবে না ভাই, ও জিন্দেগিতে মানবে না। বলে না যে নামাজ পড়বো না, ইমাম সাহেব রেখেছেন, আপনাকে যদি বলে নামাজ পড়তে হবে আপনি পড়বেন না, আপনাকে লাঠি দিয়ে পড়াইতে পারবে। ভালোবাসা দিয়ে মন খুলে যদি বলার পরে আপনি পড়েন তাহলে আপনার ব্যাপার। জীবনে জোর করে কাউকে পড়াইতে পারবেন না। একটা মডল সাহেব গ্রামের একটা লোককে ডাকে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে ডেকেছে, বলে শুন চলে আসলো। বলে আরে তুই তো নামাজ জীবনে পড়িস না। বলে পড়ে কি হবে? তো মডল সাহেবের একটা মনের ধারণা এই লোকটাকে টাকার লোভ দেবো, টাকার লোভ দেশে সবারই আছে। বলে শুন আজ থেকে তুই গন্তি করে 40 দিন নামাজ পড়বি, আমি তোকে 10,000 টাকা দেবো। তো মডল সর্দারের ধারণা এই লোকটা যদি 40 দিন কন্টিনিউ নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, আদত লেগে যাবে, ছাড়বে না। আর ওই লোকটা ভাবছে যে বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? এই পাক্কা 40 দিন পড়ে চলে এসছে, সর্দারকে বলছে টাকা দেন। মডল সাহেব মাথা চুলকাইছে, কিসের টাকা? বলে আপনি সেদিন চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, 40 দিন পুড়িয়ে এসছি। মডল সাহেব বলছে দেখো ভাই তোমাকে টাকার জন্য বলিনি, আমি এমনি বলেছি যাতে তুমি 40 দিন নামাজ পড়লে তোমার অভ্যাসটা লেগে যায়। ওই লোকটা বলছে আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন। জানা আপনাকে একটা মারাত্মক জিনিস হয়ে গেছে। ফের মডল মাথা চুলকাইছে, বেটা কি ঠকলে রে, কি হয়ে গেছ? ওই লোকটা বলছে মডল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলেন তো ভাই বিনা উজুতে নামাজ হবে? বিনা উজুতে নামাজ হবে?
40 দিন নামাজ পড়েছি, একদিন উজু করিনি। তো এই হচ্ছে ভাই, জোর করে কাউকে কিছু করা যাবে না। আবু জেহেল বলছে আমি পড়তাম, কিন্তু ভাতিজা আজকে আমার জানা হইল যে তোমার জাদু দুনিয়াতে চলে। আজকে আমি বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। এই হচ্ছে বেরাদার। তো আবু জেহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছেন ভাই, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়ে আমার নবী পাক কত অসম্মানিত হয়েছেন, কত মার খেয়েছেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এই করে করে আমার নবী আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছেন। যেমনই বাড়ি গিয়েছেন ভাই, দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজা। আপনারা শুনেছেন আমার নবীর প্রথম বিবির নাম কি গো ভাই? একটু জোরে বলুন। নবীর যখন 25 বছর বয়স ছিল, তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল মাত্র 25 বছর। কি বলে 40 বছর। নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। তো ওই খাদিজা না দুটা স্বামী হারা। প্রথমে একটা বিবাহ করলেন, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়া ছাড়লেন। তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, আর আবার নবীর বয়স ছিল মাত্র কয় বছর? 25 বছর। তো বলেন তো ভাই, ওই 25 বছর বয়সে খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হবে। মাশাআল্লাহ, এত সুন্দর ঘটনা ভাই পাওয়া যাবে না আজকে ইনশাআল্লাহ বলবো। তবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। চাচা আপনারা লজ্জা করেন না, যদি হাত তোলাতে গুনাহ হয় আমাকে দিয়ে। গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একটু আপনাদের মনটা চাঙ্গা করি। তারপরে একটা মারাত্মক ঘটনা হবে যে আমার নবী 25 বছর বয়সে একটা 40 বছরের মেয়েকে কি করে বিয়ে করবে। মারাত্মক ঘটনা হবে ভাই। তবে আসুন একটু আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন, ঈমান তাজা হবে। মাত্র 2 মিনিট পানি খাবো, শুরু করব ভাই। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। तुम भी करके उनका चर्चा अपन दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा घर घर में लहरा। वो पुकारो या रसूल अल्लाह या। গোটা মাজমা সবাই পড়েন, যারা চেয়ারে বসে আছেন আপনারা পড়েন চাচা, লজ্জা করে না, সবাই পড়েন। পুকারো ইয়া রাসূলুল্লাহ आयो ही करके उनका चर्चा अपन दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा घर घर में लहरा। वो पुकारो या रसूल या हबीब अल्लाह पुकारो। আগে শুইতে যান। আপনার এতগুলো চাচা থাকতে, ভাই থাকতে, আপনাদের আওয়াজ এরকম কিনা আমি বুঝতে পারছি না। সবারই টাটকা হওয়া দরকার। পাহুল মানের মতো নবীর স্টেজে বসে আছে, দুর্বল হয়ে বসতে হবে না ভাই। গোটা মাজমা সবাই বলেন, কেউ চুপ করে থাকবেন না। পুকারো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে পুকারো ইয়া রাসূল।
पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पुरनूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत मागे रबीउल अव्वल तेरे झलक सबके चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हबाब काबा मस्जिद अक़सा पर मकाम आमना नसब पर चम हो गया है आहलन व सहलन मरहबा यही करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंची में ऊंचा नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह या सरकार की आमद একই সঙ্গে সবাই বলেন আমার নবী খুশি হবে যদি সত্যিকারী নবীকে ভালোবাসেন সবাই হাত তুলে ইশারা করবেন মারহাবা বলে হাত তুলবেন আমার নবী খুশি হবেন আমি দেখতে চাই যারা নবীকে খুশি করবে তারা হাত তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা হাত নিচে রাখবে বিচার আপনাদের হাতে দেখি নবীকে ভালোবাসেন আর কাউকে ভালোবাসে একটু পরিচয় দেন সরকার কি আমদ মারহাবা কিছু লোক বলছে মানে হাত নিচে দিকে তুলছে ওপরে তুলে না তৈরি হয়ে যান ভালো সবাই একসঙ্গে আমার নবীকে খুশি করার সবাই হাত তুলেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমদ আখির কি আমদ জাহির কি আমদ বাতিন কি আমদ যারা ঝমকে বলো বাড়ি চলো বাড়ি চলো বলে মারহাবা বললে কাজ হয় ও তার মানে সুর মিলাইতে পারেনি ইমার্জেন্সিতে পড়ে গেছে কোনটা বললে কোনটা হইল মাশাআল্লাহ একটু মনটা আপনাদের চাঙ্গা হয়ে যায় ভাই একবার মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ তো যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান যারা নবীকে ভালোবাসেন হাত তুলেন সবাই যারা হাত তুলেছেন 1000 করে দিয়ে যান কি করে জানবো যে আপনারা নবীকে ভালোবাসেন যখন দানের কথা উঠেছে ভাই তো মাত্র 2টা মিনিট কেউ বিরক্ত হয়ে না খোদার কসম আল্লাহর ঘর সামনে রেখে আল্লাহর ঘরের জন্য একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 5,000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই একজন কেউ আছেন কোন যোগ্যময় যোগ্য বেটা আমার নবীকে রাজি করার জন্য আমার আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা একটা কেউ আছেন ভাই কোন বাবা চাচা দিতে পারবেন 5,000 টাকা মাত্র 2টা মিনিট কেউ বিরক্ত হন না আজকে বক্তব্য শুনবেন 5,000 টাকা কোন ভাই দিতে পারবেন উঠান দেখি মহব্বতে আমার চাচারা অনেক আছে অনেক চাচারা আমার আছেন যদি পারেন ভাই গো তবে দেন দেখি একজন কোন বাবা 5,000 টাকা দেনেওয়ালা উঠান দেখি একজন মহব্বতে পড়ে 5,000 টাকার জন্য একজন কোন যোগ্যময় যোগ্য বেটা আল্লাহর ঘর মসজিদ এই যে একজন চাচা আমার 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ দেরি করেন না ভাই মাত্র 2টা মিনিট সময় নিয়েছি 5,000 যদি আপনার না হয় তবে 1,000 করে একটু পরিচয় দিয়ে যাবেন আল্লাহর ঘর মসজিদকে যদি ভালোবাসেন সাদ্দাম হোসেন ভাই আমার 1000 টাকার দাতা সাদ্দাম হোসেন ভাই 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ হবে না ভাই 5,000 টাকা একজন কেউ দিতে পারবেন না কোন যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলেন দেখি আল্লাহর ঘর মসজিদে দিবেন মাগো খালা সব তো ভান্ডার বন্ধ করে দিয়েছে হ্যাঁ ভান্ডার তো বন্ধ হয়ে গেছে কি আর চাহাবো তাও খালা এখন বন্ধ হয়নি একটু পাঠান একজন মায়ের নামে আর একটা বাবার নামে 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তবে কমিটি ভাইকে বলবো একটু বড় বড় বস্তাগুলো নিয়ে যান
যা নিয়েছে একটু নিয়ে চলে আসেন, কারণ আজকে কম দিবে কালকে বেশি দিবে, তো আজকে যা দিবে একটু নিয়ে চলে আসেন। তবে বিরক্ত করবো না ভাই, কারণ 1000 করে দুইজন হলো, আমি চাইবো 5টা ভাই আমার নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আর একজন ভাই 1000 টাকা একটু উঠান তো ভাই, উঠান একজন, কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা, একজন করে যোগ্য ভাই, যোগ্য বেটা। আরে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি কিছুই যাবে না। মাম্মান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজাবে। আমি বলবো 1000 করে টাকা, আর 5টা ভাই 3টা ভাই আমার হবে না ভাই। এদিকে আমার চাচা আছেন, একজন দিতে পারবেন, যে মৌলানা সাহেব আজকে টাকা নিয়ে আসেনি, আজকে লেখলেন আমি কালকে জালসাতে এনে দিব, একজন কেউ না 1000 টাকা দেনেওয়ালা আছেন কোন ভাই? 1000 টাকা দেনেওয়ালা আজকে না আমি আসছেন, আপনি কালকে এনে দিবেন, কোন বাবা পারেন 1000 টাকা? সুবহানাল্লাহ। এই যে ছেলেটা দেখছেন, একজন মাথায় টুপি পরে আলেমে দিনের চেহারা দেখছেন, মাদ্রাসায় লেখাপড়া করে, উনার বাবা মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। তবে আর হবে না 1000 টাকা, কেউ হবে না ভাই? 1000 টাকা যদি আজকে না থাকে আপনি কালকে দেন, আজকে জোর করবো না, যেহেতু কালকে হচ্ছে শেষ। তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করব। আর মাগো আপনারা সবাই দেন খালা, 10 20 50 100 200 500 সবাই দেন খালা, কেউ চুপ করে যেন না খালাকে। আজকে একটু দোয়া নিয়ে যাবেন, আজকে 12টা পর্যন্ত জালসা হবে, যেহেতু আপনার 11টা বেজে গেল, আর 1 ঘন্টা। তবে ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। রাজিকুল নিজের ভাইয়ের নামে 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, রাজিকুল ভাই নিজের ভাইয়ের নামে 1000 টাকা দিয়েছেন। 3টা হলো, আর 2জন হবে না ভাই? আর 2জন হবেন, একটা পহলমানের মতন একটা কোন ভাই আমার হাত তুলেন তো। আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন যারা, এই যে একটা হাত তুলেছেন, ওইদিকে চাচা আমার মাশাআল্লাহ, ওইদিকে চাচা আমার একটা হাত তুলেছেন, নিয়ে আসেন, যান কমিটি ভাই চলে যান, তাড়াতাড়ি যান। এই যে একটা ভাই আমার চলে আসে, কি নাম? হযরত ভাই আমার, উনি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 4টা হয়ে গেল, আর ওইদিকে আমার চাচা একটা দিয়েছেন, 5টা হয়ে গেল। তবে বলছিলাম ভাই 5000 টাকা তো আজকে পাবো না, আমি জানি কালকে হয়তো পাবো। তবে যারা দিয়েছেন একটু তাদের জন্য আগে দোয়া করে নিই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শুরু হবে। আর যারা মনে করছেন দিব, 1000 করে 5টা চেয়েছিলাম ভাই, তবে 5টা জায়গায় যদি 10টা হয়, আল্লাহর ঘর আরো তৈরি হবে। 10 জন ভাই হলে আরো